হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুলিস আর্ট স্টুডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজ একটু অন্যরকম ভিডিও করতে চলেছি। আজ একটা মূর্তি কালারিং করব, লক্ষ্মী মূর্তি। তো এতদিন রং তুলি, পেন্সিল, কলমে আবদ্ধ ছিল। তো আজ একটু নতুন কিছু করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সৌভাগ্যের দেবী, তিনি জগৎপাল বিষ্ণুর পত্নী। মা লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের পাশাপাশি ভক্তি দান করে থাকেন। দেবীর আরেক নাম শ্রী। শ্রী অর্থে বলা যায় যে শ্রী শব্দের অর্থ হলো সুন্দর। তার কৃপায় সমস্ত জগৎ শস্য শ্যামলা হয়ে থাকে। আমরা জানি মা দুর্গার আরেক কন্যা হলেন দেবী লক্ষ্মী। বিভিন্ন পুরাণে মায়ের বিভিন্ন কথা আমরা শুনতে পাই। তবে কোনো এক পুরাণ মতে জানা গেছে তিনি ভৃগুর কন্যা। তিনি হেতির গর্ভে জন্মগ্রহণ করেন। যাই হোক, তো কখনো কি আপনারা প্রশ্ন করেছেন যে মায়ের বাহন পেঁচা কেন? তো সেই সূত্রে ছোট করে কিছু একটা কথা বলি। মায়ের বাহন তো সব পশু পাখিই হতে চেয়েছিলেন, কিন্তু মা একটা শর্ত রেখেছিলেন যে কার্তিক অমাবস্যার রাতে যখন পৃথিবীতে আসবেন মা, তখন যে তার সামনে আসবে সেই তাকে বাহন বলে গ্রহণ করবে। তো রাতের বেলায় লক্ষ্মী পেঁচার আগমনে মায়ের বাহন লক্ষ্মী পেঁচা হয়ে থাকে। পশুর রাজ সিংহ মায়ের বাহন হতে চেয়েছিলেন, কিন্তু মার শর্তের পরে আরও আরেকটা কথা বলা যায় যে রাতের বেলায় শস্য নষ্ট করার জন্যে ইঁদুর ও নানান কীটপতঙ্গের উপদ্রব থাকার ফলে রাতের বেলায় পেঁচা তাদেরকে খেয়ে ফেলতো, তো তাদেরকে বিনষ্ট করে দিত। তো সেই সূত্রে এক কথায় বলাই যায় যে পেঁচা মায়ের বাহন, লক্ষ্মী দেবীর বাহন ছিল পেঁচা।